অনেক সময় আমরা দেখি যে অমৃত খাওয়ার পরেও দেবতাদের মৃত্যু ঘটে। কারণ আমরা জানি যে ইন্দ্র আর বরুণ, অগ্নি এগুলো অ্যাকচুয়ালি দেবতাদের নাম নয়। এগুলো একটা পদ। যেমন আমরা জেলাশাসক বা প্রধানমন্ত্রী এগুলো কিন্তু কোনো নাম নয়, এগুলো একটা পদ। তেমনই দেবতাদের বিভিন্ন পদ আছে। শনি, ইন্দ্র, অগ্নি, বরুণ এগুলো সব হচ্ছে দেবতাদের একটা পদ। আমরা দেখি এক ইন্দ্র চলে যায় আরেকটা একটা ইন্দ্র আসে। তাহলে আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অমৃত পান করার পরেও দেবতাদের কেন মৃত্যু ঘটে বা তাদের পতন ঘটে এবং এক ইন্দ্র থেকে আরেক ইন্দ্র কেন যায়? তাহলে চলুন আজকে আমরা জানতে চাই যে এই অমৃতের সংজ্ঞা এবং ইন্দ্রের পদ এইসব বিষয়গুলো কি? এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দেবতারা যে অমৃত পান করেছিল তা কিন্তু তাদের চরম অমরত্ব মানে অ্যাবসোলিউট ইমমর্টালিটি দেয়নি। বরং আপেক্ষিক অমরত্ব দিয়েছে। অর্থাৎ কিছুকাল তারা অমর থাকতে পারবে। যেমন ধরুন মানুষের আয়ু যেখানে খুব বেশি হলে ১০০ বছর, সেখানে দেবতাদের আয়ু লক্ষ, লক্ষ বছর হয়। মানুষের সাপেক্ষে তারা অমরই কারণ তাদের বার্ধক্য আসে না এবং তারা সাধারণ রোগে মারা যায় না। কিন্তু কসমিক টাইমের হিসাবে কিন্তু তাদের আয়ু সীমিত। দেবতা কিন্তু অ্যাকচুয়ালি একটা ব্যক্তি নয়, এটা একটা পদ। আমি যেটা আগেই বলেছি। যেমন জেলাশাসক ৫ বছর পর, পর থাকেন একটা নির্দিষ্ট সময়। তারপরে সেই সময় শেষ হলে নতুন কেউ সেই পদে আসে। তেমনি ইন্দ্র, অরুণ, অগ্নি, পবন এগুলো একেকটি পোস্ট। ইন্দ্র সময় হিসাবে একজন ইন্দ্র দেবতাদের রাজার মেয়াদকাল হলো মন্বন্তর। মানে প্রায় ৩০ কোটি বছরে একজন ইন্দ্র আসেন। এই সময়কাল শেষ হলে যিনি ইন্দ্র পদে আছেন তার মেয়াদ শেষ হয় বা সেই রূপ বা পদের মৃত্যু ঘটে এবং নতুন কোনো পুণ্যবান যে আত্মা সে আবার ইন্দ্রের পদে আসেন। তাই অমৃত পান করে ওই নির্দিষ্ট বিশাল সময়কাল পর্যন্ত ওই যিনি ইন্দ্র বা অন্যান্য দেবতা রয়েছে তারা সুস্থ যুবক থাকেন, কিন্তু অনন্তকাল পর্যন্ত নয়। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনো অর্জুনা, অর্থাৎ ব্রহ্মলোক থেকে শুরু করে নিচের সমস্ত লোক মানে স্বর্গ মর্ত পাতাল সবই কিন্তু বিনাশশীল। অর্থাৎ এই জড়জগতে যারই সৃষ্টি আছে তার বিনাশ বা লয় কিন্তু হবেই। ব্রহ্মা নিজেও কিন্তু অমর নন। ব্রহ্মার আয়ু শেষ হলে মানে মহাপ্রলয় পর্যন্ত সমস্ত দেবদেবী তাদের লোক এবং তাদের শরীরে বিলীন হয়ে যায়। একমাত্র পরম ব্রহ্ম বা পরমেশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণ, শিব, মায়াদেবী এরাই যারা পরমেশ্বর, তারা ধাম নিত্য এবং তারা শাশ্বত। তাদের কোনো লয় হয় না। অমৃতের এবার আসল কাজটা আমরা একবার বুঝে নিই। সমুদ্র মন্থন থেকে যখন অমৃত উঠেছিল তখন অমৃতের ২টি ক্ষমতা ছিল। এক হচ্ছে অকাল মৃত্যু রোধ, অর্থাৎ অসুরদের সাথে যখন দেবতারা যুদ্ধ করবে তখন তারা সহজে মারা যাবেন না, তাদের শরীর বুড়ো হবে না এবং দীর্ঘায়ু পাবেন তারা। মানে কল্পান্ত, কল্প যখন অন্ত হবে তখন বা প্রলয় অবধি তারা বেঁচে থাকতে পারবে। কিন্তু একসময় মহাপ্রলয় তো আসেই। তখন অমৃতের প্রভাবও আর কাজ করে না। কারণ অমৃত নিজেও এই জড়জগতের একটি উপাদান। তাই যেহেতু অমৃত যখন নিজেই একটা জড়জগতের উপাদান, তাই সেই জড়জগতের উপাদান যখন সমস্ত জড়জগতই লয় হয় তখন সেই অমৃতটারও কাজ করা বন্ধ করে দেয়। তাই দেবতারা অমৃত খেয়ে দীর্ঘজীবী হয়েছেন ঠিকই, কিন্তু নিত্য হননি। একমাত্র মোক্ষ লাভ করলেই জন্মমৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। দেবতারা স্বর্গে ভোগবিলাসে লিপ্ত থাকেন বলে তাদের মোক্ষ হয় না। নির্দিষ্ট সময় পর তাদের পুণ্য শেষ হলে আবার জন্ম নিতে হয় বা পদের পরিবর্তন হয়। তাই ইন্দ্রর যে পদটা রয়েছে এটাও কিন্তু পরিবর্তনশীল। ইন্দ্র অ্যাকচুয়ালি স্বর্গের রাজা বা প্রধানমন্ত্রী, তাকে বলা হয়। একজন ইন্দ্র কতদিনের ক্ষমতায় থাকবে তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। হিন্দু সময় হিসাবে একে বলা হয় মন্বন্তর। ব্রহ্মার একদিনে মানে এক কল্পে মোট ১৪ জন ইন্দ্র রাজত্ব করতে আসেন। একজন ইন্দ্রের রাজত্বকালকে বলা হয় হচ্ছে এক মন্বন্তর। মানুষের হিসাবে এই সময়টি প্রায় ৩০,৬৭,০০,০০০ প্রায় ২০,০০০ বছর বা ৭১টি চতুর্যুগের সমান। এই মেয়াদ যখন শেষ হয় তখন বর্তমান ইন্দ্রের মৃত্যু বা পতন ঘটে এবং নতুন ইন্দ্র সেই সিংহাসনে এসে বসেন। তাই প্রশ্ন হতে পারে, ইন্দ্র হওয়ার কি যোগ্যতা রয়েছে? যে কেউ চাইলে ইন্দ্র হতে পারেন না। এই পদের জন্য আপনাকে ১০০টি অশ্বমেধ যজ্ঞ সফলভাবে সম্পূর্ণ করতে হবে। তবে আপনি ইন্দ্র হতে পারবেন। অথবা কঠোর তপস্যা করে বিপুল পরিমাণ পুণ্য যদি আপনি অর্জন করেন, তাহলে কিন্তু ইন্দ্র হতে পারেন। এজন্যই যখনই আপনারা পুরাণ পড়বেন দেখবেন কোন রাজা বা ঋষি কঠোর তপস্যা শুরু করেন তখন ইন্দ্র ভয় পেয়ে যান। এই বুঝি তার সিংহাসন চলে গেল। তখন তিনি অপ্সরা পাঠিয়ে বা বিঘ্ন ঘটিয়ে সেই তপস্যা ভাঙার চেষ্টা করেন। এবার ইন্দ্র কিভাবে বদল হয়? মানে এক ইন্দ্র থেকে আরেক ইন্দ্র কি করে আসে? তার সাকসেশন কে নেয়? যখন একটি মন্বন্তর শেষ হয় তখন প্রলয়ের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তখন পুরাতন ইন্দ্রের কি হয়? মেয়াদ শেষ হয়ে গেলে বর্তমান ইন্দ্রের পুণ্য যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তিনি ব্রহ্মলোক বা উচ্চতর লোকে চলে যান। আর যদি কারোর পুণ্য শেষ হয়ে যায় তাহলে তার কর্মফল অনুযায়ী আবার সাধারণ জীব হয়ে তাকে জন্ম নিতে হবে। এই হিসাবে আমি, আপনি, আপনারা সবাই কেউ না কেউ কখনো, কখনো কোনো না কোনো দেবতা হয়তো ছিলাম। আবার এখন পুণ্যফল শেষ হয়ে জন্ম নিতে হচ্ছে। সেই সময় নতুন ইন্দ্রকে ভগবান বিষ্ণু পরবর্তী যে যোগ্য প্রার্থী তাকে বসিয়ে দেন। আমরা এখন বর্তমানে রয়েছি সপ্তম মন্বন্তরে, অর্থাৎ বৈবস্বত মন্বন্তর এই মন্বন্তরটির নাম। এখন যিনি ইন্দ্র হয়ে রয়েছেন তার নাম হচ্ছে পুরন্দর। তাকে অনেকে শচীপতির নামেও ডাকেন। এরপরে আসছে হচ্ছে অষ্টম মন্বন্তর। সেই সময় বলি মহারাজ হবেন হচ্ছে ইন্দ্র। এইখানে আপনারা জানেনই, আমরা শ্রীমদ্ ভাগবতে পড়েছি যে ভগবান বামনদেব যখন বলি মহারাজের কাছে ৩ পা ভূমি চেয়েছিল এবং বলি মহারাজ সব দান করে দিয়ে পাতালে চলে গিয়েছিলেন,
তখন ভগবান খুশি হয়ে তাকে বর দিয়েছিলেন যে পরবর্তী মন্বন্তর যখন আসবে তখন তুমি স্বর্গের ইন্দ্র হবে। বর্তমানে তিনি সেই সময়ের অপেক্ষায় সুতোল্লোকে এখন বাস করছেন। যখন অষ্টম মন্বন্তর আসবে তাকে ভগবান ইন্দ্র পদে দেবে। এবার কোনো শাস্ত্রে আছে যে হনুমানজিও ইন্দ্রের পদে অলঙ্কৃত করবেন। তবে আমি শুনেছি হনুমানজি ব্রহ্মার পদেই হবেন এবং হনুমানজিকে তো অমরত্বের বরদান দেওয়া হয়েছিল এবং তিনি যেহেতু ভগবান শিবের একটা অবতার এবং অবশ্যই রামচন্দ্রজির ভক্তও বটে, তাই অবশ্যই আমার মনে হয় যে ইন্দ্রের বদলে তাকে ব্রহ্মার পদই দেওয়া হবে। তো আজকে আমরা খুব কনসেপ্টটা ক্লিয়ার করলাম, অমরত্ব কি আর ইন্দ্রের পদ কি। আগামী দিনে নতুন একটা কোনো কনসেপ্ট আমরা ক্লিয়ার করব।